গত 11 অক্টোবর আমরা চলে এসেছি হাওড়া থেকে শিলিগুড়ি। ডেসক্রিপশনে লিংক শেয়ার করা আছে, যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো। পরের দিন অর্থাৎ 12 অক্টোবর আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি থেকে ঋষভ। আজকের ব্লগে আমরা তারই সাক্ষী থাকবো। মুখ থেকে বের করতে না, ফুটফুটে অন্ধকার, হ্যাঁ তার সঙ্গে ঠান্ডা। আমরা এখন ঋষভের রাস্তায় দাঁড়িয়ে আছি এবং অন্ধকার। এখন আমার ফোনের লাইট ছাড়া কোনো লাইট নেই। আর এই পুরো রাস্তাটা আমরা যাব, এর একটু নিচের দিকেই আছে আমাদের হোমস্টে। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 9টা আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। গুড মর্নিং। তো আমরা এসেছি খানা খাজানাতে, যেটা আমার হাজব্যান্ড রেকমেন্ড করেছে। হোটেলের সামনেই রয়েছে দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি। সিজন অনুযায়ী দাম ওঠানামা করে। তো গাইস, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। সমস্ত লাগেজ দেখো এখানে প্যাক করে রেখে দেওয়া আছে। ছটপট রেডি হয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম ঋষভের উদ্দেশ্যে। গাড়ির ট্যাঙ্ক ফুল করে আমরা এগিয়ে চললাম। সমস্ত রাস্তায় নয়নাভিরাম শোভা ছাড়াও ছিল রোমাঞ্চকর নানা অনুভূতি। কোথাও মসৃণ রাস্তা, তো কোথাও আবার খানাখন্দ, কোথাও রাস্তা ঢালু, তো কোথাও আবার একদম চড়াই। পাহাড়ের উপরে বৃষ্টি হচ্ছে, তাই এখন আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে তারপর রেনকোট পরা হচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে, মানে এরকম ভাবে দাঁড়িয়ে হঠাৎ করে রাস্তায় শোনা গেছে যে ওখানে আমরা জানতাম যে বৃষ্টি হবে, ভালো হচ্ছে, এটাও একটা এক্সপিরিয়েন্স। বাট চিন্তা হচ্ছে যে আমাদের জুতোটা কিন্তু ওয়াটার প্রুফ নয়। সেখানটা রক ভিউ রিসর্ট হোমস্টেটার ভিউ খুব
সুন্দর, তবে ওপরটা বুক আছে অলরেডি, তাই আমাদের জন্য নিচটা দেওয়া হয়েছে। আমরা খুব 11th আওয়ারে বুক করেছিলাম, সেটাই যে পেয়েছি এটা একটা বড় ব্যাপার। আর এই যে আমার ফেস দেখে নাও কি অবস্থা, চুল ফুল সবকিছু মানে ফ্রেশ হতে হবে। আবার ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চটা করবো, কি লাঞ্চ করছি সবকিছু তোমাদের সাথে ব্রিফ করছি। তো নেক্সট আমি ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, আর রুমটাও কিরাম আছে সেটাও তোমাদের দেখাবো, হোমস্টেটাও ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে আমাদের রুম, ফ্লোরে কার্পেট বিছানো আছে, আমাদের লাগেজ রাখা হয়ে গেছে, ডাবল বেড, এখানে টাওয়াল দিয়েছে, সঙ্গে শ্যাম্পু দিয়েছে, বডি লোশন দিয়েছে, শ্যাম্পু এবং সাবান দিয়েছে। বাহ কি সুন্দর কম্বলটাকে সাজিয়ে দিয়েছে, দেখো ফুলের মতো করে, পদ্ম ফুলের মতো সাজিয়ে দিয়েছে একটা কম্বলকে। আর এখানে এটা দিয়েছে, এটা টাওয়াল আছে, আর এখানে কিছু ওই মোবাইল টোবাইল কিছু রাখার বা চার্জার, মানে এখানে পয়েন্ট আছে চার্জ দেওয়ার মতো রয়েছে। আর ওই হচ্ছে একটা লাইট, এখানে একটা বাল্ব রয়েছে, এই উইন্ডো, আর এখানে একটা টেবিল, জাগ, এখানে একটা মিরর আছে, আর এখানে একটা আনলা টাইপ আছে জামা কাপড় সবকিছু ঝুলিয়ে রাখার জন্য। আর যেটা মেইন জিনিস সেটা হচ্ছে বাথরুম। এটাই আমি যে কোনো মানে হোটেলে গিয়ে বাথরুমটা লিখি। গিজার আছে, মোড সিস্টেম সবকিছুই। এখানেও একটা মিরর, এখানে একটা ওয়াশ বেসিন। তো খুব সুন্দর ক্লিন। তো আমরা ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে জামাটা আমরা চেঞ্জ করেছি, করে এখন আমরা চলে এসেছি আমাদের কিচেনে। जो कुकिंग है सब आप ही करते हैं? और हस्बैंड और मेरा भैया और मेरी बेटी। अच्छा वो बेटी है? हाँ ये मेरा बेटी है। और ये मम्मी है। और आज खाने में क्या क्या है हम लोगों के लिए? राइस, अंडा करी, दाल और भात। ओके, पापड़, चटनी। बहुत भूख लगी है हम लोगों को भी। थोड़ा एक मेंबर आना बाकी है। और मेरा याकूब मस्ती और आपका जो होम स्टे ये हम पहली बार आए हैं, एकदम राइट। और हम लोगों को तो बहुत अच्छा लगा अभी। थैंक यू। और जो सीनिक ब्यूटी है वो भी तो बहुत अच्छा है। थैंक यू। यहाँ का जो आपका जो गेस्ट हाउस है ये वाला हम रिकमेंड कर देंगे हमारे चैनल पे। ओके थैंक यू थैंक यू। আর এখানে গরমা গরম খাবার এসে গেছে। খাবার কি আছে? রাইস আছে, একটা আলু তরকারি আছে, আর এটা কি আছে? এটা আচার আছে, পাপড় আছে, ডাল দিয়েছে, আর এটা আন্ডা কারি আছে, একদম ধোয়া হচ্ছে গরম গরম। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন আছে। আমরা গরম ভাতে ঘি চেয়েছিলাম, ঘি না ছিল না, ঘি নেই, তাই বাটার দিয়ে গেছে। খাবার খুব সুন্দর। ঈদের টাইমে গরম গরম ভাত, মাখন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সঙ্গে আচার, দারুণ খাচ্ছি। কেমন খাচ্ছ? খুবই ভালো এবং ঘরোয়া খাবার। আমি ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করছি, যদি আসে তো খুব ভালো। বাট এখানে দেখো মেঘ ভেসে বেড়াচ্ছে, মানে আমাদের হোমস্টেতে যেখানে আমরা আছি, মানে রুম থেকে দেখে আমি যেন ভিডিওটা করতে চলে আসলাম। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এত জোর খেতে পেয়েছিল, গরম গরম ভাত, মাখন, তার সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। সবার আগে তো সেটাই খেয়েছি, তারপরে তো মুসুর ডাল, ডিমের ডালনা, মানে দারুণ খেয়েছি পাঁপড় টাপড় দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে এত সুন্দর ওয়েদার, আর আমরা যেহেতু একটা দিনের জন্য এসেছি, তাই ঘরে তো শুয়ে বসে তো ভাগবো না। এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে কিছু সাইট সিন করতে। এখানে কিছু সাইট সিন রয়েছে যেগুলো প্যাদেলই আমরা দেখতে পারি। ঠান্ডাটা বুঝতেই পারছো, ঠান্ডাটা বেশ ভালোই। তো চলো তোমাদেরকেও তো দেখাবো অবশ্যই যে কি কি আছে না আছে এখানে, সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখাবো। সবার নামে কি টমি হতে হবে? এখানে না কোন একটা জায়গায় ঝর্ণা ঝড়ের আওয়াজ হচ্ছে। কই? ধারে যাও না, ধারে যাও না, দেখাই যাচ্ছে, ছবিটা যাচ্ছে মুখ থেকে, বের করতে দিচ্ছে না। সোজা শান্ত পরিবেশ, চতুর্দিকে হচ্ছে গ্রিনারি পুরো ভর্তি, তার মধ্যেখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটাই অ্যাকচুয়ালি আমি যে জায়গাতে যাই, সেই জায়গাটা ঠিক এইভাবে উপলব্ধি করতে চাই। মানে গাড়ি করে গেলাম, রুমে ঢুকে গেলাম, তারপর আবার গাড়ি করে গেলাম, সাইট সিন করলাম, কটা ফটো তুললাম, ওরম নয়। এই যে হেঁটে যাওয়া, তবে এটা টাচ হয় সেই জায়গাটা। 5:04 আকাশ। এদিকটা মেঘলা কালো, আর এদিকটা এরকম। ঋষভ ভিউ পয়েন্ট, এখানে লেখা আছে প্লাস্টিক ফ্রি জোন। আর এখানে যেটার জন্য এসেছে সেটা হচ্ছে মোমো খেতে। আজকে দশেরার জন্য এখানে ভেজ মোমো, আমরা ভেজ মোমোই খাবো। আমাদেরকে দাদা বলেছেন ভেতরে ঢুকতে। नमस्ते। वाह दादा रेस्टोरेंट तो कुछ भालो ही। नमस्ते। यहाँ अंदर वो भैया हम लोग को बोला तो अंदर आए हैं, तो क्या क्या मिल जाता है यहाँ पे? हम लोग का यहाँ पे मिलते हैं, मोमो मिलते हैं। हम लोग एक्चुअली हम लोग का होम स्टे है, जो फूडिंग लॉजिंग सिस्टम ही है। हम लोग का 3 कैटेगरी का रूम्स है। यहाँ पे टोटल 20 रूम है। इसमें एक तो 1250 से स्टार्टिंग है, 1500 का भी है और 1800 का भी फूडिंग लॉजिंग पर हेड पड़ता है।
जो 1200 का जो है वो सब डबल बेड या फिर 1250 का डबल बेड, 4 बेड 6 बेड में। अच्छा ट्रिपल बेड है कॉटेज वो ऊपर में। अच्छा ये इसमें हम लोग का 1500 रुपये फुटिंग लगी पड़ेगा। तो ये कॉन्टेक्ट नंबर है हम लोग का 6295730599। नंबर है 8250636075। मेरा नाम বিমল গুরু है, হিমালয়ান হাট হোমস্টে রিসর্ট। এখানে যদি তোমরা আসবে তো দাদার নাম্বার দেখো স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখে নাও, দেখে এখানে আসতে পারো। এই নিচে রেস্টুরেন্টও তো ভীষণ ভালো, আর মানে যে মানে হোমস্টেটার ঠিক যে পয়েন্টটাতে আছে সেই পয়েন্টটা কিন্তু খুব সুন্দর। এই হোমস্টে আরেকটা আছে ওখানে দেখাচ্ছে। ওই সাদাটাও দেখেই নিলে যে এখানে কতগুলো মানে রুম বা হোমস্টে রয়েছে, আর তোমাদের সেখানে কন্ট্যাক্টটা দিলাম। অন্ধকারের মধ্যে রাস্তায় হাঁটা, ওয়াও, এটা তো একটা দারুণ এক্সপিরিয়েন্স। কি দাদা, ঘুটঘুটে অন্ধকার, হ্যাঁ তার সঙ্গে ঠান্ডা, তার সাথে পাহাড়, সাইডে হচ্ছে ঝর্ণার আওয়াজ হচ্ছে। আমরা এখন এইসবের রাস্তায় দাঁড়িয়ে আছি এবং অন্ধকার, হ্যাঁ, এবং আমাদের ফোনে নর্মালি আমরা বলি যে গাড়ির হেডলাইট ছাড়া কোনো হেডলাইট হয় না, এখন আমার ফোনের লাইট ছাড়া কোনো লাইট নেই। আর এই পুরো রাস্তাটা আমরা যাব, এর একটু নিচের দিকেই আছে আমাদের হোমস্টে এবং বেশ উঁচু নিচু রাস্তা, সেটা আমরা কভার করব। মানে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, সত্যি বলছি। একটা জায়গায় এসে সেই জায়গাটা এইভাবে যে পুরো কমপ্লিট করা, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ঘোরা আমার কাছে। হোমস্টে থেকে আমাদের এখন এসেছে ইভিনিং স্ন্যাক্স, তার মধ্যে দিয়েছে চা, সস আর হচ্ছে ভেজ পকোড়া। ডিনারে ছিল আলু দিয়ে চিকেনের গরম ঝোল, 2 রকম আচার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু ভাজা আর গরম গরম হাতে রুটি। আজকে সারাদিনটা তো দেখতেই পেলে কি কি করলাম, ভীষণ আনন্দই কাটলো, মানে দারুণ এনজয় করেছি। পাহাড়ের মধ্যে চলা ফেরা, তারপর বৃষ্টির মধ্যে আসা, বাইক রাইড, মানে সমস্ত কিছু মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভীষণ এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগ। আর আমরা কিন্তু কালকে চলে যাচ্ছি হচ্ছে তাগদাদ। তো কাল আমরা এখান থেকে বেরিয়ে পড়বো সকালবেলা 6টার সময়, এটাই আমাদের টার্গেট আছে। তো কালকে অনেক বেশি ভালো ভালো সিনিক বিউটি তোমাদেরকে দেখাতে পারবো। তো আজকে যেহেতু ব্লগটা আমি পার্ট বাই পার্ট আনছি, তো সেই জন্য আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। তাই আমার এর পরবর্তী ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ওভারঅল আমি এই যে হোমস্টেটাতে এসেছি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, এখানে তোমাদের সমস্ত কিছু ফেসিলিটিস আছে। তো এছাড়াও আরো অনেক হোমস্টে গুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এখানে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে, তোমাদের যদি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, বা যদি তোমাদের কোনো কিছু আরো জানবার ইচ্ছা থাকে সেটাও জানাও, তাহলে আমার পক্ষে সুবিধা হবে বুঝবার। আর তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাজে হচ্ছে রাত্রি তোমার 10:10। তো আমাদের যেহেতু ভোরবেলা উঠতে হবে, তাই আজকে আর কোনো কাজ না করে জাস্ট আমরা এবার গুড নাইট করে দেবো। তাই তোমাদের সবাইকে বলছি গুড নাইট, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা। তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্মৃতির পাতায় তুলে রাখা কিছু মুহূর্ত। ব্লগ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।